হ্যালো বন্ধুরা, তো সকালবেলা এত সেজেগুজে কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে আমার ব্লগটা পুরোটা দেখতে হবে। তোমাদের আজকে একটা খুব ভালো জিনিস আমি দেখাবো, খুব ভালো। তো এর জন্য আমার ব্লগটা পুরোটা দেখতে হবে। বড়মার মন্দিরে যেতে যেতে তোমরা অনেক ফুল মিষ্টির দোকান পেয়ে যাবে। তোমাদের যেমন দরকার সেরকম অনুযায়ী ডালা তোমরা নিয়ে নেবে। 51 টাকা 101 টাকার ডালা আছে, আমরা 101 টাকার ডালাটা দিয়ে পুজো দিয়েছিলাম। এর থেকেও বেশি চাইলে তোমরা বেশিও পেতে পারো। তোমাদের যেমন মন চাইবে সেরকমভাবেই পুজো দিতে পারো। মাকে পুজো দেওয়ার জন্য কত লাইন পড়েছে তোমরা শুধু দেখো, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে মানুষ পুজো দিচ্ছে। আর যারা পুজো দিতে চাও তারা প্লিজ 9টার মধ্যে বড়মার মন্দিরে পৌঁছে যেও, তাহলে তোমরা একটু ভিড়টা কম পাবে। 9টা পেরিয়ে গেলে এত লাইন তোমাদের ভাবার বাইরে। এক সময় নৈহাটির বড়মা ছিল সাধারণ মানুষের আশ্রয়। গরিব মধ্যবিত্ত সবাই আসতো তার চরণে আশ্রয় খুঁজতে। সেই বড়মা এখন বড়লোকদের ভিড়ে হারিয়ে গেছে। এটা আমার কথা না, পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে এই কথাটাই উঠে আসছে। আগে যেখানে সবাই সমান ছিল, আজকাল সেখানে ভিআইপি গাড়ি, দামি ফুল, দামি গাড়ি, ভিআইপি মানুষদের আনাগোনা। আগে যেখানে প্রণাম করতে সময় লাগতো না, এখন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় সাধারণ মানুষকে মাকে একবার দেখবে বলে। এই বড়মা বলেছেন সবাই সমান, আজ তার পুজোতেই বিভাজন স্পষ্ট। এটা কি বড়মার ইচ্ছা ছিল, নাকি আমরাই বড়মাকে বদলে ফেলছি? তবুও আশা রাখছি বড়মার আশীর্বাদ জন্য সবার জন্য থাকে, শুধু বড় লোকদের জন্য নয়। যেই গরিব মানুষটা আজও বলে বড়মা আমাকে ঠিক বাঁচিয়ে দেবে, সবার জন্য যেন সমান হয় সব কিছু। সময় বদলে গেছে কিন্তু বড়মার আশীর্বাদ যেন না বদলায়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমাদের পুজো ফাইনালি শেষ। তো আমরা এখন যাব খেতে। তো বড়মার মন্দিরের পাশেই এরকম আখের রস বিক্রি হচ্ছে, তো আমরা খেয়ে নিলাম। এক একটা পিস আখের রস 20 টাকা করে, যেখানে এই গ্লাসগুলো আমরা 10 টাকা করে নর্মালি খাই, এখন সেগুলো 20 টাকা। মানুষ তো নেবেই। এরপর খেতে গেছিলাম আমরা কচুরি। আমার মন্দির থেকে একটু বেরিয়েই কচুরিগুলো জাস্ট অসাধারণ খেতে। মানে এই যে আমাদের কচুরি দিয়ে দিয়েছিল আর তরকারি ভালোই লেগেছিলো খেতে, অসাধারণ। দেখো আমি গপ 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 করে খাচ্ছি, মানে এত খিদে পেয়েছে ভাই, লিটারেলি 10:30 সামথিং বাজে। তো আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, আমি কেন আমার বোন সবারই খিদে পেয়ে গেছিলো, তাই আমরা খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পর তো আমরা এখন চলে এসেছি পার্কে, তো একটুখানি বসবো, তারপর আমরা চলে যাব বাড়ি। দুপুর হয়ে গেছিলো তাই আমরা একটু ভেজ খেয়ে নিয়েছিলাম। সয়াবিন, ডাল, আলু ভাজা আর পাঁপড় দিয়েছিল, ভালোই লাগলো খেতে, বাট খাবার ওয়েস্ট করেছি। এরপর স্টেশনে চলে এসেছি ট্রেন ধরবো বলে, আর আমার বোনের পেয়েছে ঘুম, ঘুমাতে ঘুমাতে দুই বোনে চলে আসলাম বাড়ি। টাটা। এরকম ভিডিও পেতে আমাকে ফলো করো।